আপনারা দেখছেন গল্পে গল্পে ছাত্র শিক্ষা। সমাজ নিচে নেমে গেছে কতটা, তার দুটি উদাহরণ হলো বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম। বেদে, ভাগবতে, মহাভারতে, গীতায় অনাথ আশ্রম, এই বৃদ্ধাশ্রম শব্দটা পাবেন না, এটা আমাদের নাই। বৃদ্ধ পিতামাতাকে তার সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসে, এটি আমাদের বৈদিক সনাতন সভ্যতায় গীতা ভাগবতে নাই। এই বৃদ্ধাশ্রম জানিয়ে দেয় সমাজ কতটা নিচে নেমে গেছে। পিতামাতার ঋণ স্বয়ং ভগবানও পরিশোধ করতে পারেন না। একবার গোবিন্দ ব্রজলীলাতে, বাল্যলীলাতে বালগোপাল নবনীত চুরি করতে গিয়ে তার পায়ের নুপুরটা রুনুঝুনু করে বেজে উঠেছে। গোবিন্দ বলছেন, চোরের পায়ের নুপুর যদি রুনুঝুনু শব্দ করে তাহলে আর চুরি করব, ধরাই তো পড়ে যাব। নুপুর বাজলে চোরের পায়ে তো ধরা পড়ে যাব। কি করেছে জানেন? গোবিন্দ নুপুরটাকে অঙ্গুলি দিয়ে কাটতে চেষ্টা করলেন। যিনি গিরিধারী, যিনি অসমর্থ, সরবিধা, ঐশ্বর্যের প্রতি স্বয়ং ভগবান, তিনি নুপুরের রশিটা ছিঁড়তে পারছেন না। ভগবান চেষ্টা করে ছিঁড়তে পারছে না। নুপুরটা কি বলে উঠল জানেন? গোবিন্দের পায়ের নুপুর চিন্ময়, কথা বলতে পারে। আমাদের মতো জড় জগতের নুপুর নয়, জড় নয়, চিন্ময়। শ্রী গোবিন্দের অঙ্গে যা কিছু আছে, ভূষণ আবরণ, সব চিন্ময়। নুপুর বলছে, কাটতে পারবে না। তুমি সর্বশক্তিমান ভগবান হতে পারো, কিন্তু মা যশোদা বড় ভালোবেসে প্রেমে নুপুরটা পরিয়ে দিয়েছে। মায়ের বাঁধন কাটা যায় না ঠাকুর, মায়ের স্নেহের বাঁধন ছেঁড়া যায় না। গোবিন্দ বুঝলেন সত্যিই তো। কি করে কাটবে জানেন? কথাগুলো বলতে গিয়ে বড় দুর্বল হয়ে যায়। গোবিন্দ ব্রজ ছেড়ে যখন চলে গিয়েছিলেন, গোবিন্দ মাঝে মাঝে যশোদা মায়ের কথা মনে করতেন। আর কি করতেন জানেন? ওই যে রঞ্জু দিয়ে বেঁধেছিলেন গোবিন্দের উদরকে, যতদিন 5 বছর, অর্থাৎ দাম বন্ধনের প্রায় 5 বছর অধিক ব্রজে ছিলেন, যশোদা মন্দিরে ছিলেন। প্রতিদিন শোয়ার সময় ঘৃতটা ওই বাঁধা জায়গায় প্রলেপ দিয়ে বলতেন, গোপাল, আমি ভুল করে বেঁধেছিলাম, তোর ব্যথা আছে তাই না? 5টা বছর ধরে ঘিয়ের প্রলেপ দিয়েছে মা। বলুন তো, এই ঋণ শোধ করতে পারবে গোবিন্দ? 5টি বছর ধরে ওখানে প্রলেপ দিত। আমি ভুল করে বেঁধেছিলাম গোপাল, তোর গায়ে অঙ্গুলি দিলে মাখনের মতো কোমল বসে যায়, আমি রাগান্বিত হয়ে তোকে বেঁধেছিলাম। খুব ব্যথা না? নুপুরটাকে গোবিন্দ একটু উপরে, পায়ের উপরে টেনে তুলে দিল যাতে না বাজে। তার মানে টিকাকার বলছেন, তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে। জগৎগুরু নির্বিশেষবাদী আচার্য শঙ্করাচার্য, তিনি তার মাকে বলেছিলেন, মা, আমি জগতের কাছে মহান সন্ন্যাসী, কিন্তু তোমার ঋণ, তোমার গর্ভ ধারণ, তোমার গর্ভ যন্ত্রণা, তোমার পালন পোষণ, তোমার বুকের অমৃত দুগ্ধের ঋণ আমি শোধ করতে পারবো না। তবে তোমার মৃত্যুর সময় আমাকে স্মরণ করো, আমি যেখানেই থাকি তোমার চরণে চলে আসবো। জগৎগুরু শঙ্করাচার্য, উনি হঠাৎ ধ্যানের মধ্যে জিহ্বায় আস্বাদন করছেন যেন মাতৃদুগ্ধের স্বাদ। উনি বুঝলেন মায়ের অন্তিম সময় এসেছে। শঙ্করাচার্যের মতো নির্বিশেষ আচার্য, তিনি এসে মাকে প্রদক্ষিণ করে বন্দনা করে স্তুতি করেছিলেন, মা, তোমার গর্ভধারণ, তোমার গর্ভ যন্ত্রণা, প্রসব বেদনা, তোমার স্নেহের ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না। তবে বলো, আমাকে তুমি পেটে ধরেছ, তুমি কোন লোকে যাবে বলো? আমার তপশক্তি দিয়ে আমি তোমাকে শিব লোকে, সত্য লোকেও পৌঁছে দিতে পারি। মাকে বন্দনা করেছেন। দয়া করে বাবা মার ঋণ শোধ করতে চাইবেন না, আরো বেড়ে যাবে। শোধ করা যায় না।
কিন্তু মানব সভ্যতা এখন তা শোনে না। বিবেক আমাদের এখন জাগ্রত অনেকেরই নাই। বৃদ্ধ পিতামাতা কি জানেন, সারাদিন কর্মক্লান্ত দেহ নিয়ে বাড়ি এসে যারা মায়ের মুখখানা দেখে, যারা একবার মা বলে ডাকে, তাদের সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। আমাদের শ্রীমান মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈত ঘরে এসে মাকে 7 বার প্রদক্ষিণ করে চোখের জলে মাকে প্রণাম করে বলেছিল, মা ক্ষমা করে দাও, সন্ন্যাস নিয়েছি, তোমার সেবা করতে পারিনি, ক্ষমা করে দাও। মা তুমি যদি বলো আমি সন্ন্যাস ত্যাগ করে আবার গৃহে ফিরে আসবো, বলো মা, কেঁদো না। প্রভু বলছেন, মহাপ্রভুর সচিমা জগৎ জননী সাধারণ নারী নিমায়, তোকে যদি সন্ন্যাস ধর্ম ত্যাগ করিয়ে আমি আমার সুখের জন্য সংসারে ডেকে আনি, বৈরাগ্য ধর্ম কলঙ্কিত হবে, জীবোদ্ধারে বাধা হবে। ফিরে যা বাবা, সন্ন্যাসে ফিরে জীবোদ্ধারের প্রেম বিতরণ কর। তবে একটা অনুরোধ, তুই ব্রজে না, তুই লীলা চলে থাকিস। কারণ তখন ব্রজধাম গহীন অরণ্যে রূপান্তরিত হয়েছে, বিলুপ্ত বৃন্দাবন। বৃন্দাবনে তখন এই গৌরমণ্ডল থেকে তেমন কেউ যেত না। সাপাত সংকুল, কত বন, কত ডাকাত তস্কর 3 মাস পায়ে হেঁটে ব্রজবিপিন তখন জঙ্গলাকীর্ণ, তেমন কেউ যেত না। মা জানতো যদি লীলাচলে নিমাই থাকে আমি তার খবর পাবো, তার সংবাদটা জানতে পারবো। আমাদের উড়িয়া গৌড়ীয় ভক্তগণ 4 মাস রথযাত্রায় নর্তন, বনভোজন, রথাগ্রে কীর্তন, মহাপ্রভুর শোক সান্নিধ্যে 4 মাস কাটিয়ে যখন ফিরতেন না, তখন গৌড়ীয় ভক্তদের ডেকে চোখের জলে জগন্নাথের প্রসাদ আর প্রসাদী কাপড় দিয়ে বলতো, আমার হয়ে মাকে বলো, মা যেন আমায় ক্ষমা করে, আমি মায়ের সেবা করতে পারলাম। সেই পিতামাতা কি বৃদ্ধাশ্রমে যারা রেখে আসে, বলুন তো, এটা সমাজের অভিশাপ। আরেকটি জিনিস হলো অনাথ আশ্রম। অনাথ আশ্রম, এটি এখানে সকলে অনাথ না, কিন্তু আমরা জগতের পরিচয় দেব না বলে তাদের অনাথ করে রেখে এসেছি। আমি বলছিলাম, মায়ের কাছেও সন্তানের যথার্থ আশ্রয় নয়। মৃত্যু যখন আসে না, তখন পড়ে মা তার সন্তানকে রাখতে পারে না, মা আশ্রয় দিতে পারে না। মৃত্যু এসে শিশু সন্তানকে মায়ের কোল থেকে কাল নিয়ে যায়। কই মা, তুমি তো রক্ষা করতে পারো না। কালের হাত থেকে সন্তান রক্ষা করা, আশ্রয় দিতে মা পারে না, এই জন্য মাও আশ্রয় নয়।